আমরা একটা আয়াত থেকে কথা বলবো। ওই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দিয়েছেন। কয়টা? 5টা। আগে হলো সালাত। আগে কি? সালাত। আচ্ছা, জন্মের আগে নামাজ হয় কেমনে? দেখি জন্মের আগে কে কে নামাজ পড়ছেন দেখি। জন্মটা কিভাবে হয় এটা কোরআন শরীফে আছে না নাই? সূরা তারিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহু আকবার। মানুষ যেন দেখে, ও হিউম্যান বিং, ইউ মাস্ট লুক এট ইট, হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, কেমনে তোকে বানালাম। ফালিয়ানজুরুল ইনসান, আবার ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া কাদবা। ইনাবা ওয়া কাদবা কার কথা? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ যেন খাওয়ার দিকে তাকায়। আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া যাইতুনা ওয়া কাদবা। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া কেউ দেয়ার ক্ষমতা রাখে না। মানুষ যেন তাকায় কিভাবে সৃষ্টি করেছি। এক ফোঁটা টপকে পড়া পানি থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। পুরুষের শির দ্বারা থেকে বের হয় মিনাস সুলব ওয়াত তারাইব, মহিলার বুকের পাঁজর থেকে বের হয়। পুরুষের শির দ্বারা আর মহিলার বুকের পাঁজর থেকে দুটি পানির সংমিশ্রণ হয়। এই দুটি পানি যখন একত্রিত হয় পেটে বাচ্চার জন্ম হয়। আল্লাহ বলছেন প্রথম থাকে নুতফা, তারপরে মুদগাহ, তারপরে আলাকা, তারপরে তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন, আমি মানুষকে মানুষের পেট থেকে বের করেছি, ওরা কিছুই জানতো না। আমরা বললাম কি জানতাম? সূরা দাহারের প্রথম আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই মানুষ না, কিচ্ছু না। অল্প সময় আমরা কথা বলি, নড়াচড়া করি, শিশুকালটাও যায় খেলাধুলা, বৃদ্ধ বয়সেও আমাদের সেন্স থাকে না। ঠিক না ঠিক? কত অল্প সময়ের জীবন। এই জীবনটা দিতে হবে একজনকে। তিনি কে? তিনি বলছেন আগে নামাজ। কুল ইন্না সলাতি, ও নবী আপনি বলেন। আপনি বললে 250 কোটি মুসলমান বলবে, আপনি বলবে, আপনার উম্মতেরা বলবে। আপনি আগে বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। নামাজ কি? সলাত। সলাত 3 প্রকারের সলাত। সলাত যদি আল্লাহর পক্ষ থেকে হয়, রহমত নাজিল হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, সূরা আহজাবের বিখ্যাত আয়াত। তুমি আমাকে একলা করো না বাবা, এটাকে এমনি করে ঘুরাও, যদি আমার একটু লাগে লাগলো, নাইলে নাই। শুধু শুধু একা বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো থেকে খেদমত নিতেন না। খেদমত নেয়া রাসূলের বিরোধী ছিল। কাউকে বলেন নাই আমারে পানি গরম করে দাও, কোথাও হাদিস পাবেন না। নেবার শুধু বাহির থেকে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে? বলতেন না আমারে খানা দাও, ওটা দাও, সেটা দাও, আমরা তো বস। এই কোথায় তুমি? নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত সেরাগালি বদনা উল্টায় আইছে উনি। একটু লবণ কম হলে, লবণ কম কেন, কোথায় ছিলি? এরকম চালাল বেশি না কম? চালালে ভরপুর। মেনান নাই, কাটিসি নাই। একটা মেয়ে সারাদিন ওর পোলাপানের পিছনে খাটতে খাটতে চার জান শেষ। একটা বাচ্চার পিছনে মায়ের সব পরিশ্রম চলে যায়। এজন্য মা আয়েশাকে আল্লাহ কোনো বাচ্চা দেন নেই, কিন্তু রাসূল উম্মে আব্দুল্লাহ বলে রাখতেন ওনার খুশির জন্য। বাচ্চা আসলে উনি এত হাদিস গ্রহণ করতে পারতেন না।
এত বড় জ্ঞানী তিনি হতেন না। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি শেষ। সূরা লোকমানে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। এবার মায়ের দিকটা নিলেন কে? বলে মায়ের দিকটা কে নিলেন? এখান থেকে মাকে দিতে হবে আগে, বাপকে দিতে হবে পরে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা একটার পর একটা যাতনা সয়ে সয়ে তোমাকে পেটে ধারণ করেছেন। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আগে শুকরিয়া আদায় করো আল্লাহর, তারপরে পিতামাতা। ফিরে যেতে হবে কার কাছে? যাবেন তো? কে যাবেন না? কে যাবেন না? শুধু সন্ত্রাসীরা চিন্তা করে আমরা কখনো যাব না। 41 সাল পর্যন্ত সব নাটক গুছিয়ে নিয়েছেন, 12 পদের তরকারি রান্না করে খাবেন। আল্লাহ কেন? নো, খাওয়ানো, পরানো, বাঁচানো কার মালিকানায়? লা তাকুল্লান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো যেন না বলি আমি ওটা নিশ্চয় করব আগামীকাল। বলার আগে বলতে হবে কার কথা? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমি করব, আল্লাহ তৌফিক দিলে আমি খাবো, আল্লাহ তৌফিক দিলে আমি যাব, আল্লাহ তৌফিক দিলে মাহফিল করব। সব কাজের আগে কার নাম? এজন্য আগে হলো সালাত। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির যদি করতে চাও নামাজ পড়ো। কার কথা? রবের জিকিরের ভিতরে শুধু নামাজ, শুধু সালাত। সালাত আল্লাহর পক্ষ থেকে হলে তিনি রহমত নাজিল করেন, ফেরেশতার আমাদের পক্ষ থেকে হলে আমরা রহমত চাই কার কাছে? আল্লাহর কাছে। নামাজ এটা হলো ফার্সি শব্দ, এটা সালাত আর নামাজ এক জিনিস না। নামাজ সালাতের ফুল অর্থ বহন করে না। যেমন রোজা, রোজা বলি আমরা ফার্সিতে, রোজার আরবি কি? সওম। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের পক্ষ থেকে রোজার নিয়ত করেছি। এই রোজা হলো কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। প্রথমে নামাজ, প্রথমে কি? সালাত। আজকের বিজ্ঞান কোরআনকে আরো বাস্তব করে দিচ্ছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র, বিজ্ঞানের জনক হলো রাহমাতাল লিল। রাসূল যা করেছেন সব বিজ্ঞান, একটাও বিজ্ঞানের বাহিরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ডান কাত হয়ে শুবা। এখন মেডিকেল সায়েন্স বলে ডান কাত হয়ে শুলে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, তোমার কলিজাটা ভালো থাকবে। রাসূল বলতেন ডান হাতে খাও, এখন মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খেলে খাওয়া বুকে আটকা পড়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল বলছেন ডোন্ট ব্রিথ ইন দা ওয়াটার লা তানফুখ ফিল মা, বুখারীর বর্ণনা। পানিতে ফু দিও না। চা দুধ যা খান, গরম হলে আমরা কি করি? কি করি? ফু দেন, নিষেধ। এখন ডাক্তার বলছে যদি আপনি ফু দেন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলবে, এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। বুখারী বর্ণনা বলছে যদি মাছি পড়ে খাওয়ার ভিতরে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান দেখে মাছের 2টা ডানা, একটা ডান আর একটা বাম। বাম ডানায় থাকে রোগ, বামপন্থীরা যেমন রোগী। ঠিক তবে ঠিক। সমাজের সবচেয়ে রোগী কারা? বামপন্থীরা, আসহাবুশ শিমাল। আমরা হলো আসহাবুল ইয়ামিন। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ আমাদেরকে ডানপন্থী বানাও, ডান দিকে তাকার তৌফিক দাও। আমরা যেন সেজদা দিতে পারি, মা বাবার খেদমত করতে পারি, প্রতিবেশীর খেদমত করতে পারি, তৌফিক দাও। ডানপন্থী মাছির 2টা ডানা। রাসূল বলছেন 1400 বছর আগে পড়লে ডুবিয়ে দাও।
এখন বিজ্ঞান দেখছে বাম ডানাতে থাকে রোগ, ওই রোগের ওষুধ থাকে ডান ডানায়। যখন ডুবিয়ে দিবেন পানিটা রোগমুক্ত হয়ে গেল। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো সন্তান যখন মায়ের পেটে আসে, যখন ফোঁটা থাকে তখন থেকেই সেজদা অবস্থায় থাকে। যখন গোস্তের টুকরা হয় তখনও সেজদা থাকে। যখন হাড্ডি আসে তখনও সেজদায়। কাসাউনাল ইযাম লাহমা, সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলছেন 5টা স্টেজ বাচ্চাদের। কয়টা? প্রথম হলো পানি, প্রথম কি? নুতফা, মুযগা, এরপরে গোস্ত, এরপরে আলাকা, একটা রক্তপিণ্ড হয় মায়ের ওবামের সাথে ঝুলে থাকে। তারপরে তিফিল, অবয়ব দেয়া হয়। অকাসাউনাল ইযাম লাহমা, হাড্ডিগুলোকে গোস্ত দিয়ে ভরে দেন কে? সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে দুনিয়ায় বের করে আনেন কে? বাচ্চা যখন সেজদা অবস্থায় থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক। বাচ্চা যখন মায়ের পেট থেকে প্রথম বের হয়, কোনটা বের হয়? কোনটা? কোনটা? মাথাটা আগে বের হয়, আগে সেজদা দিয়ে পড়ে। যে সন্তান মায়ের পেটে সেজদায় অবস্থায় থাকে না তাকে পেট কেটে বের করতে হয়, যাকে আমরা বলি সিজার। নবীরা দুনিয়াতে নরমালি এসেছেন, কোন নবীর সিজার হয়নি। সিজার তো এখন শুরু হয়েছে। সিজার হয় যে সমস্ত মহিলারা বিপদ দিকে থাকে বেশি, এগুলো সিজার হয় বেশি। যেগুলো শরীয়ত মানে না এগুলো ল্যাংলা লুলা হয় বেশি, অটিজম।